আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে দেখাবো কিভাবে আপনারা এক্সচেঞ্জারে কিভাবে কয়েন বাই সেল করেন। এইটা অনেকেই পারে না, প্লাস অনেকে বুঝেও না। তো ভিডিওটা হয়তো একটু লং হবে, বাট আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি এরপর আর কারো হেল্প নেওয়া লাগবে না, নিজেরটা নিজে বাই সেল করতে পারবেন। তো বাই সেল করার জন্য আমাদেরকে আসলে এক্সচেঞ্জার প্রয়োজন হয়। এক্সচেঞ্জারটা কি? এক্সচেঞ্জার হচ্ছে এমন একটা অ্যাপস যেটাকে আপনি অনলাইন ব্যাংক হিসাবেও বলতে পারেন। করে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে গেলে আপনার বিশেষ করে এই যে ভাইন্যান্স, এমএক্সি, তারপর গেট.আইও এরকম টাইপের যে এক্সচেঞ্জারগুলো আছে এইগুলো আমাদের লাগবেই। তো এইগুলাতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব। কিভাবে খুলতে হয় এমএক্সি, তারপর ভাইন্যান্স, গেট.আইও এগুলাতে কিভাবে খুলতে হয় এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি প্রপারলি পরে দিয়ে দিব। তো বাইসেলের কিছু পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে, বিশেষ করে লিমিট আর মার্কেট। এই দুইটা কি? লিমিট হচ্ছে এমন একটা জিনিস, আপনার হাতে একটা কয়েন আছে বা এটা লিস্টেড হইতেছে, তো আপনি এটা সেল করবেন। আপনি একটা প্রেডিকশন করে একটা প্রাইস বসায় দিলেন। ওই প্রাইসে যদি আপনার ওই কয়েনটার দাম যদি উঠে যায়, ওই পর্যন্ত যায়, তাহলে ওইটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। বা আপনি যদি ইনস্ট্যান্ট সেল করতে চান, এই ক্ষেত্রে আপনি মার্কেটটা চয়েস করতে পারেন। মার্কেটে আপনার যে প্রাইসটা থাকবে, ওই প্রাইসে যদি আপনি সেল করতে চান, তাহলে মার্কেট সিলেক্ট করে চাপ দিলে সব কিছু হয়ে যাবে। আর লিমিটের বিষয়টা আমি বুঝিয়ে বলি, মার্কেটটা একেবারে ইজি, তবে মার্কেটেও কিছু সমস্যা আছে, এগুলো বিস্তারিত বলবো। লিমিটে হচ্ছে কি, আপনার বর্তমান মার্কেটে একটা কয়েনের প্রাইস আপনার $1 করে আছে সাপোজ। তো এখন আপনি যদি এই কয়েনটা থেকে একটু বেশি প্রফিট করতে চান, মানে এনি কয়েন, যে কোনো কয়েন হইতে পারে ওই সেটা, তো এই ক্ষেত্রে আপনি $1 থেকে আপনি একটু বেশি বসাই দিলেন, 1.50 দিলেন, মানে 1.50 সেন্ট আপনি এইখানে বসাই দিলেন লিমিট দিয়ে। তো এই ক্ষেত্রে আপনার হইবে কি, যখন আপনার কয়েনটা ট্রেড হইতে হইতে বা প্রাইসটা বাড়তে বাড়তে 1.50 সেন্টে পৌঁছাবে, সেটা এনি টাইম যে কোনো সময় হইতে পারে, তখনই ইজিলি আপনার এই যে টোকেনটা আছে এটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে আর ডলারটা আপনার ওয়ালেটে চলে আসবে। আর এই ক্ষেত্রে আপনি চাইলে যদি আরও ফাস্ট সেল করতে চান, $1 আছে তো সেখান থেকে আপনি 99 সেন্ট দিলেন, সাথে সাথে ওইটাও সেল হয়ে যাবে। আর মার্কেটের বিষয়টা হচ্ছে কি, দেখেন মার্কেটে কিছু রিস্ক আছে। কেন বলতেছি রিস্ক আছে? মাঝে মাঝে মার্কেট প্রচণ্ড পরিমাণে দ্রুত আপ ডাউন করে, মানে এই দেখলেন $1 আবার হয়ে গেল 50 সেন্ট, আবার হইলো 50 সেন্ট, হয়ে গেল আবার $1। তো এইসব কারণে মাঝে মাঝে মার্কেটে আপনি কাঙ্ক্ষিত আপনার যে প্রাইসটা আছে ওই প্রাইসটাতে দিয়েও যদি আপনি সেল করতে চান, দেখা গেলো সেল হয় না, কারণ প্রাইসটা আপ ডাউন করে। তো এই কারণে অনেকে লিমিট ইউজ করে। এই যে, তো লিমিটটা কীভাবে ইউজ করে, ওই যে আমি ফার্স্টে বললাম না যে $1 আছে, তো সেই জায়গায় সেই 99 সেন্ট দিয়ে দেয়, দেন অটোমেটিক্যালি সেল হয়ে যায়। তো মার্কেট যদি দ্রুত আপ ডাউন করে, এই ক্ষেত্রে আপনারা সবাই লিমিট দিয়ে সেল করবেন। মনে করেন যে আপনি দেখতেছেন একবার 50 সেন্ট, তো একবার $1, তো আপনি বেশি প্রাইসে অবশ্যই সেল করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, $1 বা 99 সেন্টে বসায় দিবেন। আপনার মন যা চাই ইচ্ছা যে কোনো কয়েনে আপনি এইভাবে বাই সেল করতে পারেন। তো এখন প্র্যাকটিক্যালি সেটা আমি দেখিয়ে দিই। তো সাপোজ আমি এখন গেট.আইওতে গেলাম, এখানে আমার গেট.আইওটা ওপেন হয়ে গেছে। তো এইখানে আমার একটা কয়েন আছে, সেটা হচ্ছে গিয়ে আইস কয়েন, যেটা খুব কিছুদিন আগে, বেশি দিন হয় নাই, আমি ওইখান থেকে পেমেন্ট পাইছিলাম। তো এখন এই কয়েনটা আমি সেল করব। আপনারা যদি কোনো কয়েন বাই সেল করতে চান, এক্ষেত্রে আপনারা আপনাদের যে ওয়ালেটটা আছে বা অ্যাসেস্ট নামে একটা অপশন পাবেন, এই যে এই জায়গায় দেখেন, এই যে অ্যাসেস্ট নামে একটা আমি অপশন পাইছি। তো এইটা অনেকের এখানে ওয়ালেট থাকে বা অনেকের আপনার অ্যাসেস্ট নামে থাকে। তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, অ্যাসেস্টে আমি ক্লিক করে দিলাম। তো তারপর এইরকম শো করবে। তো এইখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এই যে উপরে এই যে ওভারভিউ যে লেখাটা আছে, তার পাশে কিন্তু অনেকগুলো লেখা আছে, এক্সপোর্ট মার্জিন ফিচার্স আর্ন, এইখানে কিন্তু এগুলা শো করতেছে। এই যে উপরে এই যে দেখেন, এক মিনিট, এই যে দেখেন ওভারভিউ, এক্সপোর্ট মার্জিন ফিচার্স আর্ন, এইগুলা কি, আমরা যে কোনো কয়েন যদি বাই সেল করি, সেক্ষেত্রে আমাদেরকে চয়েস করতে হবে অবশ্যই এক্সপোর্ট, কারণ এক্সপোর্টেই আপনি কয়েনটা বাই সেল করতে পারবেন। এছাড়া অনেক সময় আরেকটা বিষয় আছে, এক্সপোর্ট আর কোথাও কোথাও অনেক এক্সচেঞ্জারে এই জায়গায় থাকে
আপনার ফান্ডিং। ফান্ডিং হচ্ছে কি, আপনি কোনো কয়েন উইথড্র করবেন বা কোথাও আপনি ইউএসডিটি সেল করবেন, দেন তখন ওই ফান্ডিং থেকে ওটা সরাসরি ইজিলি সেল করা যায়। বাট আপনার একটা কয়েন আপনি যদি ডলারে কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনার স্পটে আপনার থাকা লাগবেই। এই যে স্পট, এইটা আপনার থাকা লাগবেই। তো এই স্পটটা প্রত্যেকটা এক্সচেঞ্জারে আছে, বাট আপনার যে কয়েনটা আছে সেই কয়েনটা স্পটের মধ্যে থাকতে হবে, ফান্ডিংয়ে থাকলে হবে না। এই ক্ষেত্রে আপনি ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করবেন কিভাবে? তো ট্রান্সফার করার জন্য বেশিরভাগ এক্সচেঞ্জারই এইরকম সামনে লেখা থাকবে এই যে ট্রান্সফার। তো আপনি এখানে একটা ক্লিক করবেন, যদি না এটা ফান্ডিং ওয়ালেটে থাকে, বুঝতে পারছেন, বা আপনি স্পট থেকে আপনি সেটা করতে চান, ফান্ডিংয়ে নিতে চান, এই ক্ষেত্রে আপনি কি করবেন সেটা আর কি। তো এখন এই যে দেখেন আমার এখানে ফ্রম স্পট অ্যাকাউন্ট, মানে আমার স্পটে আমার মূলত এখন আইস টোকেনটা আছে, যেইটা এখন আমি চাইলে এই যে পারপিচুয়াল ফিচার্স অ্যাকাউন্টে আমি এটা সেন্ড করতে পারবো। তো এইখানে জাস্ট এখানে আমি এটা চাইলে আপনি চেঞ্জও করতে পারেন। যদি আপনার কয়েনটা এই যে পারপিচুয়াল ফিচার্স অ্যাকাউন্টে থাকে, তো সেটা আপনি স্পটে নিতে চান, এই যে স্পট অ্যামাউন্ট উপরে যেটা, সেই ক্ষেত্রে আপনারা এই যে এরকম অপশন পাবেন। হয় এটা এই অপশনটা কোনো সময় মাঝখানে থাকে বা একটু সাইটেই থাকে, যেখানেই থাকুক না কেন এইখানে চাপ দিলে এটা এই যে দেখছেন আমাদের এই যে ফ্রম টু, মানে আমি পিপারচুয়াল ফিচার্স অ্যাকাউন্ট থেকে আমি স্পটে নিতে পারবো। তো এই ক্ষেত্রে আপনি চাইলে এই যে এইখানে এই যে অ্যারো চিহ্ন আছে, এইখান থেকে চাপ দিয়েও আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। যে যদি ফান্ডিং না থাকে, এই যে এইখানে দেখেন আপনার স্পটে আপনার বর্তমান কয়েনটা নাই, সেটা যদি আপনার এই যে সাপোজ ডেলিভারি ফিচার্স অ্যাকাউন্টে আছে, আপনি সেটা এখন স্পটে নেবেন। তো এই ক্ষেত্রে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, এখানে অপশন আছে যে পেমেন্ট অ্যাকাউন্ট, অপশন অ্যাকাউন্ট, এই যে মার্জিন অ্যাকাউন্ট। তো আমাদের সাধারণত বিশেষ করে এই যে পিপারচুয়াল ফিচার্স অ্যাকাউন্ট অথবা আপনার এই যে ফাইন্যান্সে অপশনটা অ্যাভেলেবেল আছে, ওইটা সামনে থাকে আর কি, গেট ডট আয়তে নাই, তো সেটা আমি ফাইন্যান্স থেকেও দেখিয়ে দিব। তো এই জায়গায় যে বিষয়টা আছে, যে পিপারচুয়াল ফিচার্স অ্যাকাউন্ট, এই জায়গায় সাধারণত আপনার ফান্ডিং অ্যাকাউন্ট থাকে। তো এখন অনেক সময় অনেক কয়েন, এই যে কিছুদিন আগে আপনার নট কয়েনটা উইথড্র দিছিল, তো নট কয়েন যে উইথড্র দিচ্ছে বাইবিটে, তো বাইবিটের ইউজাররা একটা সমস্যায় পড়ছে, সেটা হচ্ছে কি তারা এটা স্পটে পাওয়ার কথা, তাদেরকে দিছে ফান্ডিংয়ে। তো অনেকে এই বিষয়টা বুঝতে পারে নাই, দেন তারা বলতেছে তারা নাকি উইথড্র পায় নাই, কিন্তু আসলে ওইটা ছিল ফান্ডিংয়ে। তো ফান্ডিংয়ে থাকলে ওটা আপনার ফিচার্সে স্পট যে অপশনটা আছে ওইখানে ট্রান্সফার করে নিয়ে দেন আপনার বাই সেলটা করতে হবে। তো এখন আপনাদের দেখা যায় বাই সেলটা আসলে কীভাবে করে। তো এইখানে আশা করি এই সিস্টেমটা বুঝছেন। এইখানে আপনি যে কয়েনটা আছে, সাপোজ এই যে আমি এখানে সার্চ করে নিই, আমি জাস্ট এটা প্র্যাকটিক্যালি দেখাই, আইস। তো এইখানে আমার কোনো কয়েন নাই, কারণ এই যে পিপারচুয়াল ফিচার্স অ্যাকাউন্টে তো আমার কোনো কয়েন নাই। তো আমি এটা এখান থেকে চেঞ্জ করে নিলাম, এখানে আমি আইস লিখে সার্চ করলাম। সরি, আইসটাও আমার এখানে ইউএসডিটি করা নাই, তাই শো করে নাই। সাপোজ আর কি এখানে আপনার ইউএসডিটিটা আছে, তো এইখানে আপনার যতগুলো ইউএসডিটি আছে, এই যে এখানে অল, এই দেখেন আমার এখানে 77 সেন্ট আছে। তো এখন আমি যদি এইটা ট্রান্সফার নাওতে ক্লিক করি, তাহলে এটা সরাসরি আমার পিপারচুয়াল ফিচার্স অ্যাকাউন্টে চলে আসবে। আর যদি পিপারচুয়াল ফিচার্স অ্যাকাউন্টে থাকে, সেখান থেকে আপনি এটা স্পটে নিয়ে নিতে পারবেন। তো স্পটে নিয়ে কিন্তু প্রত্যেকটা কয়েন আপনার প্রত্যেকটা এক্সচেঞ্জারে সেল করতে হয়, জাস্ট ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার যেগুলোতে সোয়াপ করতে হয় ওইগুলা ব্যতীত, সবগুলোতে না, কিছু কিছু ক্ষেত্রে। তো এখন যদি আমি ট্রান্সফার নাওতে ক্লিক করি, এটা আমার স্পট থেকে আপনার পিপারচুয়াল ফিচার্স অ্যাকাউন্টে চলে আসবে। আর যদি পিপারচুয়াল ফিচার্স অ্যাকাউন্টে থাকে, সেখান থেকে স্পটে চলে যাবে। দেন স্পটে চলে যাওয়ার পর এখন আমি এই টোকেনটা সেল করব। ওকে, তা এর জন্য আপনারা করবেন কি, ওয়ালেটে চলে আসবেন বা অ্যাসেস্ট যেটাই লেখা থাকুক, তারপর এই যে স্পট নামে একটা অপশন পাবেন, স্পটটা থাকবে, স্পট বা ফান্ডিং অ্যাকাউন্ট। দেন আপনি স্পটে ক্লিক করবেন। ওকে, তো স্পটে ক্লিক করার পর আপনার যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো আপনি আপনার ওয়ালেটে দেখতে পারবেন। এই যে এখানে আমার 17,430টা আইস টোকেন আছে, যেটার বর্তমান ভ্যালু আছে $46, সরি $86। তো এখন আমি যদি এটা সেল করতে যাই, তো এর জন্য আমাকে কী করতে হবে, ফার্স্টেই আপনারা এইখানে একটা ক্লিক করে দেবেন, এই যে আইস ওপেন নেটওয়ার্ক যে লেখাটা আছে বা এই যে ইউএসডিটি শো করতেছে, এনি জায়গায় যে কোনো জায়গায় আপনি এখানে ক্লিক করতে পারেন। দেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে স্পট ট্রেডিং যে লেখাটা আছে, এই যে এই জায়গায় দেখেন স্পট ট্রেডিং নামে একটা লেখা দেখতেছেন।
তো এর নিচে লেখা থাকবে I/USDT। অবশ্যই এইখানে স্ল্যাশটা আসে কিনা এটা কিন্তু দেখে নেবেন, আর সামনে ইউএসডিটি আছে কিনা সেটা দেখে নেবেন। কারণ আপনি যে কয়েনটা সেল করতে চান ওই কয়েনটা শুধু ইউএসডিটিতে সব করা যাবে এমন না, অনেক সময় দেখা গেলো একটা টোকেন বিভিন্ন বিভিন্ন কয়েনে কনভার্ট বা সেল করা যায়। সাপোজ এইখানে যদি বিটিসি থাকতো তো আমি চাইলে বিটিসি দিয়েও এটা সেল করতে পারতাম, মানে বিট কয়েনে। তো এইটা শুধুমাত্র এখন ডলারে কনভার্ট করা যাবে। তো আমাদের দরকারই ডলার, বেশিরভাগ কয়েন তো আপনার সব কিছু ডলারই হয়, তাই না? তো এখন আমি এরকম অপশন যদি আপনারা দেখেন, জাস্ট আপনারা কী করবেন সেটা দেখাইতেছে। তো এই I/USDT যে লেখাটা আছে এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে I/USDT, এই যে এরকম অ্যারো চিহ্ন আছে বা এই জায়গা, তো মানে এই বক্সটার মধ্যে যে কোনো জায়গায় একটা ক্লিক করলেই হবে। দেন ক্লিক করলাম। তো আমাদের ওই যে ট্রেডিং যে অপশনটা আছে ওইখানে যে বক্সটা আছে I/USDT এরকম কয়েনের নাম দেওয়া থাকবে, ওইটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম ইন্টারফেস শো করবে, প্রত্যেকটা এক্সচেঞ্জারে সেম ইন্টারফেস শো করবে। তো 0.0049 হচ্ছে গিয়ে আমাদের বর্তমান প্রাইস। এখন আপনি এখান থেকে সাপোজ একটা কয়েন কিনবেন, তবে হ্যাঁ একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি কোনো এক্সচেঞ্জারে কিছু রুলস থাকে, যেমন গেট.আইওতে মেবি $5 নিচে আপনি কোনো কিছু বাই সেল করতে পারবেন না, মানে আপনার টোটাল অ্যামাউন্টটা মেবি $5 লাগে। এটা অনেক এক্সচেঞ্জারে এতটা লাগে না, অনেক এক্সচেঞ্জারে আবার একটু বেশিও লাগে, যেমন ফাইন্যান্সে $10 আর এমএক্সিতে $5, গেট.আইওতে মাঝে মাঝে আপনার $1 $2 দিয়েও বাইসেল করা যায়, তবে এটা কয়েন বেদে আপনার একটু ডিফারেন্ট হয়, ভিন্ন ভিন্ন হয় আর কি। তো এখন আপনি কিভাবে একটা কয়েন বাই করবেন, তো বাই করার জন্য ফার্স্টে আমি কিন্তু বলছিলাম লিমিট মার্কেট। তো লিমিট হচ্ছে কোনটা, লিমিট হচ্ছে কি এই যে এখন এইখানে আমাদেরকে লিমিট সিলেক্ট করা আছে। ওকে, তো এখন আমি একটা কয়েন লিমিটে বসাই দিব, যে লিমিটে দিয়ে কিভাবে বাই করে সেটা। তো লিমিটে আপনি একটা কাজ করবেন, ফার্স্টে এইখানে এই যে লিমিট যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেন এইখানে এই যে মার্কেট আছে, লিমিট আছে, কন্ডিশনাল আছে, এটা বাদ দেন। আপনি জাস্ট লিমিট আর মার্কেটটা শিখবেন, এর জন্য লিমিটের উপর একটা টাচ করে দিবেন। তারপর আপনি এখানে কতগুলা কিনতে চান, তো এইখানে আপনি চাইলে একটা অ্যামাউন্টও দিয়ে দিতে পারেন, বা আপনার বর্তমান যতগুলা ডলার আছে সেই ডলার অনুযায়ী আপনি কতটা আইস টোকেন পাবেন বা কতটা কয়েন পাবেন, সেইটার জন্য আপনি এই যে এইখানে দেখেন একটা গোল বিন্দু আছে, যে আমি দেখিয়ে দিতেছি, এই যে বিন্দুটা আছে না এইটার উপরে একটা চাপ দিবেন, চাপ দিয়ে টেনে একদম মাথায় নিয়ে আসবেন। মানে এখানে আমার 77 সেন্টে আমি 157টা আইস টোকেন পাই। তো এখন আপনার কথা হচ্ছে কি যে প্রাইসটা 77 সেন্টে আমি 157টা টোকেন পাই বর্তমান এই প্রাইজে। আমি যদি এই প্রাইজে কিনতে চাই তাহলে 157টা পাবো, বাট আমি আরও কম প্রাইজে কিনতে চাই, এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্ষেত্রে আপনি এখানে নির্দিষ্ট একটা প্রাইস দিয়ে দিবেন। নির্দিষ্ট প্রাইসটা কোথায় দিবেন, নির্দিষ্ট প্রাইসটা আপনি এই যে I/USDT যেটা আছে এইখানে দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে আরও কম ইয়েতে কিনতে চাই, যে মানে কম প্রাইজে কিনতে চাই, এই যে আমি এখানে এই 4টা কেটে 3 লাগিয়ে দিলাম, মানে বর্তমান যে মূল্য আছে আমি এই মূল্য থেকে আরও কম প্রাইজে কিনতে চাই। এই ক্ষেত্রে আমি এইখানে এই যে 0.0039-এ আমি কয়টা কয়েন পাবো, মানে মোট 77 সেন্টে আমি মোট কয়টা কয়েন পাবো, এই যে দেখেন 196টা। ওকে, এই যে এখান থেকে আমি কিন্তু 196 টাকা যাইতেছি। ওকে, আর এখানে অ্যামাউন্টটাও কিন্তু বৈশা গেছে। ওকে, তো এখন আপনি একটা কাজ করবেন, আপনি এখন এই যে এই প্রাইজে আপনি আরও বেশি কিনতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এই বিন্দুটা এই মাথাটাই না দিবেন, মানে এই যে 0.0039-এ আমার টোটাল এখানে 196টা শো পড়ছে, তো আমি এই 196টাই কিনতে চাই। এই ক্ষেত্রে মানে এটা হচ্ছে লিমিটের অপশনটা কি দেখাইতেছি, এর জন্য আপনি বাই আইস যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, বাই আইস। তো বাই আইসি ক্লিক করার পর এখানে এরকম কনফার্মেশন চাবে, আপনার জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এই যে দেখেন এইখানে আমার এই যে আমি যদি এইখানে কোনো কয়েন যদি কিনতে যাই তাহলে আমার এইখানে $1 নিচে আমি কোনো বাই সেল করতে পারবো না। এইটা একটা এক্সচেঞ্জারের লিমিটেশন দেওয়া, মানে অনেক এক্সচেঞ্জারে $5 $10 $1 এরকম হয় আর কি। তো এখন আপনার এটা আমি বাই করে দেখাইতে পারলাম না, কারণ আমার পর্যাপ্ত ইউএসডিটি এখানে নাই, তাই। কিন্তু প্রসেস আমি যেটা দেখাইছি এটাই লিমিটে।
এখন আসি সেলের ব্যাপারে, মানে লিমিট সেলের ব্যাপারে। ওকে, তো লিমিট সেলের ব্যাপারটা কীরকম সেটা দেখাই। তো আমরা তো সবাই কয়েন সেলই করবো, যখন কয়েন লিস্ট হয় তখন তো সবাই সেলের চিন্তাই তো করে, অনেকে না হয় একটু ডিফারেন্টভাবে চিন্তা করে, মানে সে বাই করবে, তাহলে তারা এই প্রসেসে আর কি বাই করতে পারবেন। আমি যে নিয়মটা দেখাই দিয়েছি লিমিট দিয়ে এইভাবে বাই করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি সেল করবেন টোকেন। তো সেল করার জন্য অবশ্যই আপনার এই যে সেল যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর বর্তমান মার্কেটে আপনি এই কয়েনটা সেল করতে চান, মানে আইস টোকেনটা আপনার সেল করতে চান। আমার কিন্তু এইখানে 17,430টা কয়েন আছে। তো সেই সুবাদে আমি এখানে 86টা ইউএসডিটি পাই আর কি। তো বর্তমান প্রাইস হচ্ছে 0.0049। তো আমি লিমিটে কিভাবে এটা সেল করব? তো লিমিটে সেল করার জন্য ওই যে বাইতে আমি যেভাবে প্রাইস দিয়ে বসাইছিলাম, আমি আরও কম প্রাইসে সেল করতে চাই বা আরও বেশি প্রাইসে আমি এটা সেল করতে চাই, তাহলে মনে করেন যে এইখানে আপনি প্রাইসটা বসায় দিবেন, দেন এই বিন্দুটাকে এই জায়গায় টেনে নিয়ে আসবেন, দেন এখানে সেল আইসি ক্লিক করে দিলে এটা অর্ডারে বসে যাবে। যখন আপনার এই টোকেনটার ভ্যালু আপনার চাহিদা অনুযায়ী যাবে, তখন আপনি এটা অটোমেটিক্যালি আপনার সেল হয়ে যাবে, ওয়ালেটে আপনার ডলারটা পৌঁছে যাবে। তো এখন এটা বসাইবেন কিভাবে, মানে আপনার সেলের ক্ষেত্রে কিভাবে আপনি আপনার প্রাইসটা সিলেক্ট করবেন? তো এর জন্য যে প্রাইস ইউএসডিটি যে অপশনটা আছে, এই যে দেখেন আমি টাচ করলাম, এইখানে আমি $1 এটা বসাই দিলাম, সাপোজ দেখানোর ক্ষেত্রে 1.00, মানে টোটাল বরাবর 1 ইউএসডিটি দিয়ে দেন আমি এইখানে কতগুলা সেল করতে চাই অ্যামাউন্ট আইস এখানে সেটা লিখে দিতে পারেন, বা এইটাতে এনে ধরে এই মাথায় এনে দিলে সবগুলাই বসে যাবে। আপনি চাইলে যত ইচ্ছা তত এখানে বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনার যতগুলো কয়েন আছে তার সবগুলো বসাইতে পারেন বা তার কমও বসাইতে পারেন। এক্ষেত্রে আমি বিন্দুটা টেনে নিয়ে আসলাম। তো এইখানে আমার 6,274টা টোকেন আমি এখানে বসাই দিলাম। তো 6,274টা টোকেনের $1 কত ভ্যালু হয়, মানে $1 করে 6,274টা কত হয় সেইটাও এখানে উঠে আসে, যে টোটাল ইউএসডিটি $6,274। তো এখন আপনি এটা সেল করবেন লিমিট অপশন দিয়ে, এই যে লিমিট অপশন আমাদের সিলেক্ট করাই আছে। তো এই ক্ষেত্রে আপনি সেল আইসের উপর একটা ক্লিক করবেন, দেন আমি সেল আইসের উপর ক্লিক করলাম, দেন কনফার্মে ক্লিক করলাম। এই যে দেখেন এটা আমাদের অর্ডারে কিন্তু বসে গেছে, এই যে দেখেন এইখানে আমার এটা কিন্তু অর্ডারে বসে গেছে, এই যে দেখছেন এটা অর্ডারে কিন্তু হয়ে গেছে, প্রাইস 1 ইউএসডিটি। তো এখন কথা হচ্ছে ভাই, এই প্রাইসে যখন আপনার এই কয়েনটা যাবে, এই আইস টোকেনটা এখানে 0.0049 আছে, এটা যদি $1 যায় তখন এই আমি যে প্রাইসে বসাই দিলাম এটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে, আপনার কিছুই করতে হবে না। এইভাবে আপনি যে কোনো কয়েন বাই সেল করতে পারেন। এখন আপনার আরেকটা অপশন দেখাই, সেটা হচ্ছে যে আপনি এতগুলো কয়েন বসানোর পর আপনার টোটাল কত কয়েন আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন, বা সেটা ওয়ালেটে গেলেও দেখতে পারবেন। বাট এখন যেভাবে এই কয়েনের অবস্থানটা আপনার স্টেবল আছে, সেল করার সময় কিন্তু এতটা স্টেবল থাকে না। তো এই ক্ষেত্রে আপনি লিমিট মার্কেট যে অপশনগুলো আছে এইগুলা ভালোভাবে খেয়াল করবেন। আপনি যদি কোনো দেখেন যে মার্কেটের সময় যে প্রাইসটা যে 490 এখন তো স্টেবল পজিশন, কোনো নড়েও না চড়েও না, এটা যদি দেখেন একবার 1 সেন্ট হয়ে গেছে বা আবার 490 চলে আসছে, 1 সেন্ট 49, 1 সেন্ট 49, এরকম যদি আপ ডাউন করে এক্ষেত্রে মার্কেটে দিয়ে সেল করা রিস্ক। এক্ষেত্রে আপনারা সবাই লিমিট ইউজ করবেন, যে লিমিটের পদ্ধতিটা দেখালাম এইভাবে আপনারা ইউজ করবেন, বুঝতে পারছেন? আর যদি আপনার মনে করেন না যাই হোক আমি সেল করে দেব, এক্ষেত্রে আপনি মার্কেট সিলেক্ট করে টাপ দিলেই সেল হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে আইসিএসডিটি যে আমি অর্ডারটা বসে দিলাম, আমি কয়েনগুলো সেল করব না, এটা আমি এখন ক্যান্সেল করে দেবো। তো ক্যান্সেল করার জন্য এই যে ক্যান্সেলেই একটা ক্লিক করবেন, এই যে এখানে ক্যান্সেল অপশন আছে এইখানে একটা ক্লিক করে দিবেন, তারপর কনফার্ম করবেন, দেন আমাদের এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, আমাদের টোটাল আইস যা ছিল তাই এখানে শো করতেছে। তো এখন আসি মার্কেটের ব্যাপারে। মার্কেটটা কি, এই যে মার্কেটের যেটার কথা বললাম আমি, তো মার্কেটে সেল করার জন্য আপনি এক কাজ করবেন, যে এখানে যে লিমিটে ক্লিক করবেন, লিমিটে ক্লিক করে দেন এই যে এখানে মার্কেট একটা অপশন আছে, যে মার্কেট, এইখানে ক্লিক করবেন। ওকে, তো এখন আমাদের এটা সেল পজিশনে আছে। অবশ্যই আপনারা উপরে বাই সেল সিলেক্ট করা আছে কিনা এটা চেক করে নেবেন। এই যে সেল আর এই হচ্ছে গিয়া বাইটা আমাদের সিলেক্ট করা নাই,
সেলটা সিলেক্ট করা আছে বিধে এটা রেড হয়ে আছে। তো এখন আপনি মার্কেটে একটা পয়েন্ট সেল করবেন। তো মার্কেটে পয়েন্ট সেল করার ক্ষেত্রে করবেন কি, আপনি যতগুলা পয়েন্ট সেল করতে চান এইখানে রেখা দিতে পারেন, বা আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব এই যে গোল যে বিন্দুটা আছে, হ্যাঁ এইটা টেনে ধরে আপনার পর্যাপ্ত পয়েন্ট অনুসারে আইনা সেল করে দেওয়া। তো আমি এটা এখানে নিয়ে আসলাম। ওকে, তো এখন আমি যদি এটা সেলে ক্লিক করি, এটা ইনস্ট্যান্ট চোখের পলকে এটা বিক্রি হয়ে যাবে, কারণ বর্তমান মার্কেট প্রাইসে আমি এটা সেল করতে চাইতেছি। বুঝতে পারছেন? যদি সেল আইসি ক্লিক করি এটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। আপনাদেরকে লাইভেই দেখাইতেছি, যে দেখেন এইটাকে আমি টাইনা নিয়ে আসলাম, এই যে আচ্ছা 3660টা। তো এখন আমি যদি আপনার সেল আইসি ক্লিক করি, এই যে সেল আইস, ওকে, তারপর এইখানে কনফার্ম একটা অপশন আসবে, এটা আমি মার্কেটে দেখাইতেছি। মার্কেটে যে প্রাইসটা আছে ওই প্রাইসে কিন্তু এটা সেল হয়ে যাবে। এই যে কনফার্মে একটা ক্লিক করব, দেখেন অর্ডার প্লেসেড সাকসেসফুলি, আমি এইখানে কয়েনটা সেল করে দিলাম। এখন আপনি যে ব্লান্সটা, যে ডলারটা হয়েছে সেইটা আপনি কোথায় পাইবেন? এর জন্য অবশ্যই আপনারে এই অ্যাসেস্টে চলে যাইতে হবে। যে অ্যাসেস্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, বা ওয়ালেট লেখা থাকতে পারে। তো এইখানে আইসা একটা রিপ্রেস দিবেন। এই যে দেখেন আমার এখানে 18 সেন্ট হয়ে গেছে, এই যে সরি $18 হয়েছে। তো এইখানে আমার 17,430টা ছিল, সেখান থেকে আমার এইখানে 13,769টা টোকেন আছে। এই যে দেখেন এখানে আমার $18 কিন্তু হয়ে গেছে। দেখছেন, ইনস্ট্যান্টলি মার্কেটের মাধ্যমে আমি এটা সেল করাই দিলাম। তো এখন আপনাদেরকে লাইভলি দেখাবো যে কিভাবে বাইটা করতে হয়। এতক্ষণ তো বলে গেছি, এখন ডিরেক্ট লাইভ দেখাইতেছি যে কিভাবে বাইটা করবেন। এই ডলারটা তো আছেই আপনার, তাই না? তো বাই করার জন্য আবার আগের অপশনে চলে যাবেন, সেই স্পটে আইসের উপর একটা ক্লিক করবেন, দেন এইখানে আইস ইউএসডিটির উপরে একটা ক্লিক করবেন, স্পট ট্রেডিংয়ে বিষয়টা দেখাই দিই। যেহেতু আমি মার্কেটে সেল করাটা দেখাইছি, লিমিটে কিভাবে বাই করতে হয় সেইটা দেখাই। আর লিমিটেড সেলের বিষয়টা তো বুঝছেন, আপনার বর্তমান যা প্রাইস আছে তার থেকে সামান্য কিছু কম দিয়ে বসাই দিবেন, যেই প্রসেসটা দেখাইছি ইনস্ট্যান্টলি আপনার এটা সেল হয়ে যাবে। ওকে, তো এইখানে এবার আমি লিমিটটা সিলেক্ট করে নিই। তো এইখানে আমি কতগুলা কয়েন কিনবো, আমার এখানে 18 ইউএসডিটি আছে, আমি টোটাল অ্যামাউন্টই কিনতে চাই। তো আমি এটা এইখানে টাইনা নিয়ে বসাই দিলাম। ওকে, কতটা পাই? 3813টা। তো এখন আমি কত প্রাইজে কিনতে চাই, তো এইখানে আমি যদি বর্তমান প্রাইস আছে কত 49, তো আমি এখান থেকে ইয়ে করলাম, আমি 3 বসাই দিলাম। এখন বাই আইসের উপর একটা ক্লিক করলাম। ওকে, বাই আইস এখানে অপশন আছে। তো মোট এইখানে আমি টোটাল ইউএসডিটি আমার খরচ যাবে কত, এটা সিলেক্ট করা নাই, মিনিট। ওকে, 18 ইউএসডিটিতে আমি মোট এই যে 0.0039-এ 4778টা টোকেন পাবো, যদি আমার এই প্রাইসে আসে। বর্তমান প্রাইস হচ্ছে গিয়া 0.0049। তো এর জন্য বাই আইসে একটা ক্লিক করলাম, দেন কনফার্ম করলাম, দেন এটা আমার অর্ডারে চলে গেছে। এখন এইটার প্রাইসটা কমতে কমতে যখন 0.339-এ আসবে, সাথে সাথে আমার এই কয়েনটা বাই করা হয়ে যাবে। ওকে, তো আমি এখন তো দেখাই দিলাম যে কিভাবে বাই করতে হয়। সেলের নিয়মটাও এইরকম, এখানে আপনি দিয়ে এই যে বর্তমান যে প্রাইসটা আছে এই প্রাইস থেকে সামান্য একটু কম দিবেন বা বেশি দিবেন, যা আপনার ইচ্ছা হয় বসাই দিবেন। ওই প্রাইসে যখনই হিট করবে তখনই এটা অটোমেটিক্যালি কিন্তু সেল হয়ে যাবে অথবা বাই হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমি এটা ক্যান্সেল করে দিলাম, কনফার্ম। ওকে, আমার এটা কনফার্ম করা হয়ে গেছে। দেন এখন আমি মার্কেটে দিয়ে বাই করব। এই যে অনেকেই অনেক সময় আসে, ভাই কয়েন কিনায় দেন বা সেল করে দেন, বিশেষ করে কেনার জন্যই অনেকেই আসে, আর সেলের জন্য তো আসেই। তো এর জন্য লিমিটের উপরে একটা চাপ দেবেন, মার্কেট সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার পর আবারও বিন্দুটারে এইভাবে টাইনাই না একদম লাস্ট মাথায় বসাইয়া দিবেন। ওকে, দেন লাস্ট মাথায় বসায় দেওয়ার পর এখানে দেখেন 3860টা টোকেন শো করতেছে, কারণ ইতিমধ্যে প্রাইসটা একটু বাড়ছে। আগে ছিল 52 আর এখন হয়ে গেছে 60, এই কারণে। তো এখন আমি জাস্ট বাইতে একটা ক্লিক করব। ওকে, তারপর কনফার্ম। ওই যে অর্ডার প্লেসড সাকসেসফুলি, ওই যে দেখেন মানে আমার কয়েনটা কিন্তু সেল করা হয়ে গেছে। আমার এইখানে দেখেন 1.2 ওকে, গ্যাস ফি হিসাবে কাটছে, সমস্যা নেই। ওকে, আমি এখানে ওয়ালেটে চলে আসলাম। এই যে দেখেন এইখানে আমার মোট 17,571টা কয়েন কিনা হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনার তো এত ছিল না, কিছু কয়েন আমার মনে হয় বৃদ্ধি পাইছে। এটা হওয়ার একটাই কারণ আমার এইখানে 77 সেন্ট ছিল। এই যে এইখানে 77 সেন্ট কিন্তু আমার এইখানে ছিল, ওই কয়েনটা ইউএসডিটির সাথে অ্যাটাচ হয়ে যাওয়ার
কারণে এখানে আমি কিছু কয়েন একটু বেশি পাইছি। বুঝতে পারছেন আশা করি সবাই। তো এই প্রসেসে আপনারা এখান থেকে বাই সেলটা করতে পারবেন ইজিলি। আর যে নিয়মটা দেখাইছি এইভাবে যে কোনো এক্সচেঞ্জার, যে কোনো আপনার ইয়ে আছে না, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার সোয়াপ, হ্যাঁ, ওইখানেও এই প্রসেসটা অ্যাভেলেবেল আছে। চাইলে এইভাবে যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি কয়েন বাই সেল করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। আর যদি বুঝাইতে না পারি তো প্রয়োজনে আমার টেলিগ্রাম গ্রুপে নক করবেন, ইনশাল্লাহ আমি সাপোর্ট করব। তো এখন আপনাদেরকে দেখাই যে আদৌ ফাইন্যান্স আর এমএক্সির সেলের ব্যাপারটা এক কিনা। সরাসরি চলে আসবো এই যে এমএক্সিতে। তো এমএক্সিতে কীভাবে আপনারা বাই সেল করবেন সেটা দেখাই দিতেছি। এর জন্য সরাসরি চলে আসবেন ওয়ালেটে। এই যে আমি ওইখানে কিন্তু বলছিলাম যে কোনো কোনো এক্সচেঞ্জের অ্যাসেস্ট বা ওয়ালেট থাকে, তো এখানে আমাদের ওয়ালেট অপশনটা আছে। তো আমি ওয়ালেটে চাপ দিলাম, দুইটাই কিন্তু সেম, দুইটারই সেম কাজ। দেন এইখানে স্পোর্ট যে অপশনটা আছে, হ্যাঁ, এইখানে আপনারা একটা ক্লিক করবেন। তবে হ্যাঁ, আপনার এক্সচেঞ্জারে কীভাবে ডিপোজিট করতে হয় সেটাও একদিন ভিডিও করে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। তো এখন জাস্ট আপনাদেরকে বাই সেলটা আর কি দেখাইতেছি। তো আমি এখানে একটা ক্লিক করলাম স্পোর্টে। তো এখানে জাস্ট একটু লোড নিবে। তো দেখেন এখানে আমার যতগুলা কয়েন আছে এখানে সবগুলাই কিন্তু শো করতেছে। তো এখন আমি এগুলা সেল করব। এখন আপনি বলছিলাম যে গেটডোটাতে যে সিস্টেম, এমএক্সি, ফাইন্যান্স সবগুলাতে একই সিস্টেম, এমনকি বাইবিটেও সবগুলো একই ডিজাইনের, একই কোয়ালিটির। তো এর জন্য আমি যে কয়েনটা সেল করব, এই যে এফটিএন ফার্স্ট টোকেন, এটার উপরে একটা ক্লিক করলাম। দেন এই যে দেখেন ট্রেড এফটিএন ইউএসডিটি, জাস্ট ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হবে কিন্তু অপশন সবগুলোই এক। ওকে, দেন আমি এখানে একটা ক্লিক করলাম। এই যে দেখছেন সেই সিস্টেম, সেম প্রসেসটাই কিন্তু এখানে শো করতেছে। তো দেখেন এইখানে বাই সেলের বিষয়টা, এইখানে আমি যদি বাই করতে চাই এটাকে এইভাবে টাইনা দিলাম। দেন এইখান থেকে আমি এই যে লিমিট মার্কেট সিলেক্ট করাই আছে, দেন বাই এফটিএনে যদি আমি ক্লিক করি, দেন আমার এখানে এটা কিন্তু বাই হয়ে যাবে। বাট এখানে আমার কোনো ডলার নাই, তাই এখানে কোনো কিছু শো করতেছে না, কিন্তু প্রসেস সেম। এই যে দেখছেন এইখানেও লিমিট মার্কেট, ওইখানেও লিমিট মার্কেট। আমি যদি এখানে এফটিএনটা সেল করতে চাই, কয়টা এফটিএন সেল করব, আমার এখানে এফটিএন আছে এই যে দেখেন 0.85 এফটিএন আছে। বাট এইখানে $5 নিচে বাই সেল করা যায় না, দেখছেন উপরে সিগন্যাল আসছে, এই যে দেখেন। তো এই প্রসেসটাই সেম প্রসেস আমি ফার্স্টে যেটা দেখাইছি, যে সেল এফটিএনে ক্লিক করব, এখন অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। বাট আপনার ওয়ালেটে কয়েনটা থাকা লাগবে। কয়েনটা থাকলেই এইখানে আমি ওই যে গেটডোটাতে যেভাবে দেখাইছি সেম প্রসেস সবগুলোতেই এইভাবে আপনি চাইলে বাই সেল করতে পারবেন। দেন আপনার হচ্ছে গিয়া ভাইন্যান্সে। তো ভাইন্যান্স তো আশা করি কম বেশি সবারই আছে, কারণ ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে গেলে ভাইন্যান্স ছাড়া ক্রিপ্টোকারেন্সি কল্পনাও করা যায় না। কারণ কি ভাইন্যান্সে বলা হয় আপনার এক্সচেঞ্জারদের নেতা, কারণ এইটার ফুল ক্রিপ্টোকারেন্সিটারে অনেক অংশে কন্ট্রোল করে। তো এই কারণে আমাদের ভাইন্যান্স লাগেই। তো এই যে আমি ওয়ালেটে আসলাম, এখানে দেখেন ওয়ালেট অপশন আছে। দেন আমি যদি এখন একটা কয়েন করতে চাই, এই যে সেল করতে চাই, এই যে দেখেন এইখানে আমি কিন্তু বলছিলাম কোনো কোনো এক্সচেঞ্জারে ফান্ডিং থাকে। তো দেখেন এই যে এখানে ফান্ডিং অপশন, আর এইখানে হচ্ছে গিয়ে এক্সপোর্ট অপশন। তো আমার ফান্ডিংয়ে আছে 0.04 সেন্ট, এই যে, আর এক্সপোর্টে আছে 0.73, প্রায় বাংলাদেশি টাকা 73 টাকা। বুঝতে পারছেন? তো এখন ফান্ডিংয়ে যদি থাকে সেটা আপনি স্পটে নেবেন কীভাবে, সেটা আমি এখানেই দেখে দিই। যে ট্রান্সফারের একটা অপশন দেখতেছেন, এই জায়গায় যে ট্রান্সফার নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন আপনি কোন কয়েনটা আপনি স্পট ওয়ালেটে নিতে চান, এখানে আমাদের উপরে থাকবে ফরম লেখাটা ফলো করবেন। উপরে লেখা থাকবে ফরম, সেখানে আপনি যদি ফান্ডিংয়ে থাকে সেটা আপনি স্পট ওয়ালেটে আনতে চান তাহলে সেটা উপরে রাখবেন। দেন নিচে রাখবেন স্পট ওয়ালেট। দেন এইখানে আপনি কতগুলো কয়েন আনতে চান, যদি সবটা আনতে চান তাহলে ম্যাক্সের উপর ক্লিক করবেন। দেন এখন আমি যদি এখানে কনফার্ম ট্রান্সফার করি, যে কনফার্ম ট্রান্সফার করি, অটোমেটিক্যালি সেটা আমাদের স্পট ওয়ালেটে চলে যাবে, যেখান থেকে আমরা কয়েনটা ডলারে কনভার্ট করতে পারবো। বুঝতে পারছেন? আর যদি এটা ফান্ডিংয়ে থাকে, আপনি স্পট ওয়ালেটে থাকে, আপনি ফান্ডিংয়ে নিতে চান, তাহলে জাস্ট এইখানে একটা ক্লিক করলেই হবে। এই যে এই জায়গায় যে অপশনটা আছে না, এইখানে একটা ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখন এই যে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলাম। দেন দেখছেন ট্রান্সফার সাকসেসফুল। এটা এখন এই 0 পয়েন্ট, এই যে অনেকগুলা 5টা শূন্য, তারপর 171 ইউএসডিটি, খুবই সামান্য। তো এইটা এখন আমি যদি যাই,
এই যে আমি এখন আছি কোথায়, এখন আছি ফান্ডিংয়ে। তো ফান্ডিংয়ে দেখেন আমার এইখানে কিন্তু কোনো ইউএসডিটি নাই, মানে ইউএসডিটি নেই, আলাদা যে কয়েনটা আছে সেটা আর কি শো করছে, যেমন এফডি ইউএসডিটি আছে, বাট কোনো ইউএসডিটি দেখতে পাইতেছেন নাই, সেটা এখন চলে গেছে এক্সপোর্টে। তো আমি যদি এখন এক্সপোর্টে আসি, এই যে দেখেন এইখানে যে আগের যে ব্রাঞ্চটা ছিল সেটা এখানে সামান্য কিছু পরিমাণে বৃদ্ধি পাইছে, এই যে এই জায়গাটা একটু বৃদ্ধি পাইছে এই জায়গাটায়, কারণ ওইখানে ইউএসডিটি কম ছিল বিদায় এখানে তেমন বড় সড়ো কোনো পরিবর্তন ঘটে নাই, খুব সামান্য পরিমাণে আর কি ছিল। তো এটা জাস্ট এখানে এরকম হয়ে গেছে, মানে এক কথায় ফান্ডিং থেকে স্পটে আমরা নিয়ে আসছি। তো এখন আপনাদেরকে সেলিংয়ের বিষয়টা দেখাই। তো আমি এখানে ম্যাজিক টোকেনটা আছে, এই যে দেখেন আমার নাই আর কি, খুব সামান্য। তো এই ম্যাজিক টোকেনটা আমি যদি সেল করি, কিভাবে সেল করব, সেই গেট ডোটাতে যে আমি দেখাইছিলাম, যে এই যে দেখেন এইখানে একটা অপশন আছে ট্রেডিং, ট্রেডিং লেখাটা ফলো করবেন, দেন ম্যাজিক টু ইউএসডিটি। আর একটা কথা বলছিলাম যে কিছু কিছু কয়েন থাকে সেগুলো শুধু ইউএসডিটি মানে ডলারই না, আদার্স অনেকগুলো কয়েনই ইয়ে করা যায়, আপনার কনভার্ট করা যায়। তো এই যে দেখেন সেটা ম্যাজিক বিটিসি, মানে এটা বিটকয়েনের সাথেও আপনি সেল করতে পারবেন। তো এখন আমি জাস্ট এই ম্যাজিক ইউএসডিটির উপর একটা ক্লিক করলাম। আচ্ছা এটা বাদ দিই, এটা নোটিফিকেশন আসছে। তো এই যে দেখছেন সেম প্রসেস, আমি যে ফার্স্ট টাইম যেটা দেখাইছি গেট ডট আয়াতে, এখন আপনি যদি এটা বাই করি, তো এই যে দেখছেন এইভাবে বসায় দিয়া এই যে 0.72 দিয়ে আমি একটা কয়েন পাবো, ম্যাজিক কয়েন পাবো। আর যদি সেল করি দেন আপনার এই যে আমার তো ম্যাজিক নাই তাই আর কি এখানে এটা শো করে নাই, বাট আমার 70 সেন্ট আছে বিধায় এখানে ম্যাজিক শো করছে। তো আমি যদি একটা ম্যাজিক কয়েন কিনতে চাই তাহলে এই যে বায়ের উপর ক্লিক করলাম, দেন এইভাবে টাইনা দিলাম। এখানে আপনি মার্কেটটা যদি মার্কেট দিতে চান ইনস্ট্যান্ট পাওয়ার জন্য তাহলে ইনস্ট্যান্ট হয়ে যাবে, আর লিমিট দিয়ে যদি আপনি আশা করেন যে আরও কমে যাবে ওই বা বেশিয়ে যাবে, আপনি বেশিতে কিনতে চান বা কমে কিনতে চান, নির্দিষ্ট একটা প্রাইস দিয়ে বসাই দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আসলে বাই সেলটা হয়। তবে আমি সবসময় সাজেস্ট করব কয়েন যখন লিস্ট হবে তখন দ্রুত আপ ডাউন করে, এক্ষেত্রে খুব সতর্কতার সহিত ভালোভাবে খেয়াল করবেন, মার্কেটটা সিলেক্ট করে দেন সেল করে দিতে পারেন, বা লিমিটটা দিয়ে রাখবেন যে আপনি দেখতেছেন একবার হয় 10 সেন্ট একবার হয় 12 সেন্ট, তো আপনি 12 সেন্টে সেল করবেন, লিমিটে দিবেন, হ্যাঁ লিমিট দিয়ে দেন এখানে নির্দিষ্ট একটা প্রাইস দিয়ে বসাই দিবেন, ব্যাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর কেউ যদি না বুঝতে পারেন অবশ্যই